হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়া। তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর অনেক দিন ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ একটা ডেলি ব্লগ করি। আর করি মানে দেখতেই পাচ্ছ, সকালে উঠেই বিরাট একটা কাজ সারছি, বড় কাজ যাকে বলে। সেটিকে তুলে স্কুলে নিয়ে যাওয়া, মানে প্রতিটা বাচ্চাকেই বুঝতেই পারছো যাদের বাড়িতে বাচ্চা আছে এবং কি স্কুলে ভর্তি হয়েছে, মানে কি কষ্ট। এই টাইমটা একটু খুবই কষ্ট হয়। যখন ও বুঝতে শিখে যাবে হয়তো এত কষ্ট হবে না। তার মধ্যে স্কুলের ড্রেস দেখে তোমরা অবাকই হচ্ছ, জুতো মোজা, তার সাথে ট্রাই বেল্ট, এটা ওটা সমস্ত কিছু, এটুকু একটা বাচ্চাকে বহন করতে হয়। তার সাথে আবার আজ আবার পরীক্ষা, আজও আছে। আজ হচ্ছে ইংলিশ পরীক্ষা আছে, কাল বাংলা পরীক্ষা দিয়েছে, তো সেই জন্যই আর কি। আর এই হচ্ছে আই কার্ডও পরিয়ে দিলাম। আর আমি তো রেডি হয়ে নিয়েছি আগেই, তো ওকে এখন যা হোক করে রেডি করে নিই। আর খুব ছটপটা, সেটা তোমরা বুঝতেই পারছো, মানে স্থিরভাবে কোনোদিনও বসে না রেডি করানোর টাইমে। তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি ওকে সকালবেলাটা কীভাবে যুদ্ধ করে খাইয়ে দাইয়ে নিয়ে যায়। তো খাবার খেতে চাইবে না, ওকে অনেক বলার পর খাবার খাইয়েছি আজকে। না হলে অন্যদিন ক্লাস যখন থাকে তো খাবার কিছুতেই খেতে চায় না। আর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আধা ঘন্টার পরীক্ষা, একবারে দিয়ে ওকে নিয়ে আসবো ভাবছি, কারণ আবার যাওয়া আসার থেকে নিয়ে চলে আসবো। তো চলো এখন বেরিয়ে পড়ি। এখন এই যে দুজনেই বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে, একদমই সামনে স্কুল, তো ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এমনিতে গরম, কিন্তু সকালবেলাটা সত্যি পরিবেশটা একটু অন্যরকম, যেমন সন্ধেবেলায় হয় ঠান্ডা ঠান্ডা বাতাস, সেরকমই আর কি। আর মা আর এলো না, মা বাড়িতে আছে, যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে পরীক্ষার ব্যাপার, ওই জন্যই। আস্তে আস্তে যেও। আর ওর ড্রেসের বেল্টগুলো একদমই লুজ হয়ে গেছে, গ্রীষ্মের ছুটিটা যখন পড়ে যাবে গরমে, তো তখন ওর ওগুলো সেলাই করে দিতে হবে। হ্যাঁ, কি করছে তো জানো, এইদিকে এইদিকে ছুটে ছুটে যাচ্ছে। আস্তে পড়ো না, ওই যে সামনে রোড দেখা যাচ্ছে, একদমই চলে এসছি, ছুটো না। এই আস্তে আস্তে ছুটো না, ছুটে ছুটে চলে আসছে। রোড গাড়ি আছে বেটু, দাঁড়াবে, ওখানে দাঁড়িয়ে যাবে। চলো। চলে আসলাম এখন স্কুল থেকে বাড়ি। আর বাড়ি এসে স্নান টান কমপ্লিট করে রান্নাঘরে তোমাদের সাথে একবারই দেখা হচ্ছে। বাইরে যা রোদ দিয়েছে না, এখন ঘড়িতে 9টা বাজে, আর তাতেই যেন রোদে গা পুড়ে যাচ্ছে। তো স্নান ওই জন্য করে নিলাম। আর এই যে ভাত নিয়ে নিচ্ছি শ্রীর জন্য, মা বাড়িতে ছিল বলে শ্রী খেতে পাচ্ছে, কারণ ভাতটা মা রান্না করে রেখেছিল আর কি। ভাত ওকে আলু সেদ্ধ ভাত যেহেতু সকালবেলায় দেওয়া হয়। আর এইদিকে এখন এই কড়াইয়ে ডিম সিদ্ধ আমি বসিয়ে দিলাম, স্নান টান সেরে ডিম হবে আজকে। তো এখন চলো ওকে খাইয়ে দিই, নাহলে আবার চিৎকার শুরু করে দেবে। স্কুল থেকে এসেই বিস্কুট দিতে হয়েছে, আর এদিকে বলবে আমি খাবো না, মানে স্কুলে যাওয়ার সময় কিছুই খেয়ে যাব না। এসে এখানে বসে বসে টিভি দেখছে। তবেই যে শান্ত আছে এটা নয়, কারণ এই লাগানো হয়েছে টিভিটা, তা সেই জন্যই শান্ত আছে। আবার এখনই দুষ্টুমি শুরু করে দেবে। চলো এখন ওকে খাইয়ে দিই।
মিষ্টি নিয়ে চলে আসলাম বিকেলবেলায়। আর আজ বাড়িতে কেউ এসছে, কে এসছে বলো তো? চলো তোমাদের দেখিয়ে দিই। আর এর মজাটা দেখো, মিষ্টি খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, যেন মিষ্টিগুলো ওকেই দিচ্ছি। তো এটা কে রে বাবা, কে এলো বাড়িতে? তো এটা হচ্ছে আমার দিদা। তোমরা যারা জানো না তো তাই তোমাদেরকে বলে দিচ্ছি, আর অনেকেই হয়তো জানে, কারণ অনেক দিন পর দিদা এসছে। আগের ভিডিওতে দিদা অবশ্যই আমার ভিডিওতে এসছে, কিন্তু অনেক দিন আগের ভিডিওয়, বলতে পারো প্রায় 1 বছর পর দিদার সাথে আবার, মানে আমার সাথে আগে দেখা হয়েছে, মানে তোমাদের সাথে দেখা। তো মিষ্টি টিষ্টি এখন খাক। তো সন্ধ্যেবেলায় এখন এই যে শ্রীকে পড়তে বসিয়ে দিয়েছি। কালকে অঙ্ক পরীক্ষা আছে, আজকে ইংলিশ ছিল, তো সেই জন্য একটু এই যে আকেচন্দ আর 1 2 না করিয়ে দিলে এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে। বুঝতেই পারছো বাচ্চা মানুষ যা প্রবলেমে পড়ে গেছি আমি, কারণ ওর থেকে আমার বেশি চাপ লাগছে, বুঝতেই পারছো। আর মা দিদা এই যে নিচে গল্প করছে। তো চলো আর বেশি কিছু বলবো না, একে এখন পড়িয়ে দিই। ভিডিওটা সেরকমভাবে করাও হচ্ছে না আমার, এখন এই কটা দিন একটু চাপের মধ্যে আছি। তো এরপর থেকে পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো চলো এখন পড়তে বসাই, নাহলে আবার ভিডিওর চক্করে ওর পড়াশোনাটা যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পর ভিডিও দিলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বাই।